রাম নারায়ণ রাম। আমরা যাই কাজ করি না কেন বা আমরা যা কিছু চিন্তা ভাবনা করি না কেন, এই সমস্ত কিছুর মূল ভিত্তি হলো রাম নারায়ণ রাম। এটি সর্বত্র, এমনকি প্রতিটি কণায় বিরাজমান। এই যে রাম, যা ছাড়া এই পৃথিবীতে আর কিছুই নেই। এখানে কেবল একটিই ধর্ম, অর্থাৎ জীবধর্ম থাকা উচিত। পৃথিবীতে যত ধর্ম রয়েছে, প্রতিটি ধর্ম মানুষের দ্বারা তৈরি, যা সত্য নয়। আমাদের প্রকৃতির নিয়ম শৃঙ্খলা গ্রহণ করা উচিত। আমরা সকলেই ধর্ম নিয়েই জন্মগ্রহণ করি। আমরা যদি ধর্ম নিয়েই জন্মগ্রহণ করি, তাহলে কেন আমরা পৃথিবীর মনুষ্য সৃষ্ট ধর্মের পিছনে দৌড়াচ্ছি এবং কেন আমরা মনুষ্য সৃষ্ট ধর্মের পিছনে আমাদের মূল্যবান সময় নষ্ট করছি? এটা বলা ভুল হবে না যে আজও সমাজে এমন কিছু অংশ রয়েছে যা আমাদেরকে বিভাজন করো এবং শাসন করো, অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল শাসনের মাধ্যমে আমাদেরকে শাসন করা হচ্ছে এবং আমরা নিজেদেরকে শাসিত হতে দিচ্ছি, কারণ আমরা ভিতরে ভিতরে খুব দুর্বল হয়ে পড়েছি। আজকাল মানুষকে ধর্মের নামে প্রলুব্ধ ও বিভ্রান্ত করা হচ্ছে। এটিকে সমাজের বিড়ম্বনা বলা যায়, কারণ একদিকে যেখানে অনেক শিশু দারিদ্র সীমার নিচে রয়েছে, যাদের একবেলা ভালো করে খাবার জোটে না, অন্যদিকে লিটারের পর লিটার দুধ, দই, ঘি, পঞ্চামৃত দিয়ে মন্দিরে মূর্তিগুলিকে স্নান করানো হচ্ছে। এটাই কি ধর্মের সংজ্ঞা? আমরা সবাই পঞ্চভূত থেকে সৃষ্টি হয়েছি। আমাদের সকলের সমান হৃদয় এবং মন রয়েছে, তবে এটি আমাদের উপর নির্ভর করে যে আমরা আমাদের মনকে ইতিবাচক রাখব নাকি নেতিবাচক রাখব। আমরা একে অপরের ভালো করব নাকি খারাপ করব। যখন কোনো ব্যক্তি লোভের বশীভূত হন, তখন তিনি দেখতে পান না যে সামনের মানুষটি তার কারণে কতটা ব্যথা পাচ্ছেন। আপনার স্বার্থপরতার জন্য কারো হৃদয়ে কখনো আঘাত করবেন না। কারো আস্থা ভেঙে ফেলা উচিত নয়। আমাদের দেশ জপ তপস্যার পুণ্যভূমি। বিশ্বাস আমাদের শক্তি, ধৈর্য আমাদের শৃঙ্খলা এবং ভালোবাসা আমাদের আত্মবিশ্বাস। এই বিষয়গুলি হৃদয়ে নিয়ে এগিয়ে যেতে থাকুন, তারপরে আপনি নিজেই আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। একে অপরকে ছোট করে দেখার দরকার নেই। আমরা আমাদের প্রকৃতি থেকে এত কিছু পেয়েছি যা জীবনকে ধন্য করতে সক্ষম। আজকের পরিবেশে আমরা সকলেই খুব দ্রুত হতাশা ও উত্তেজনা অনুভব করি। তাই প্রত্যেকেরই ধ্যান করা উচিত, যার মাধ্যমে আমরা কেবল আমাদের নিজস্ব ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রণই করব না, মনও স্থিতিশীল হবে। আমরা জীবনে ভালো এবং সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হব। ধ্যানের মাধ্যমে ব্যক্তিত্বকে উন্নত করা যায়, নেতৃত্বের গুণাবলী বিকাশ ঘটে, পাশাপাশি দায়িত্বশীল নাগরিকের গুণাবলী ও সমাজ সেবার চেতনাও উন্নত হয়। আপনারা সবাই জানেন যে এই পৃথিবীতে প্রায় 800 কোটি জনসংখ্যা রয়েছে। তাদেরকে মনুষ্য সৃষ্ট ধর্ম দ্বারা প্রভাবিত করে ভুল রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে। যারা এসব করে তাদেরকে চিনতে হবে, যেসব মানুষেরা মনুষ্য নির্মিত ধর্মকে তাদের ভিত্তি করে মানুষকে বিভ্রান্ত করছে, তারা মানুষকে প্রতারণা করছে, অপব্যবহার করছে। আমাদের তাদেরকে কঠিন শাস্তি দিতে হবে এবং তাদের সমাজের সামনে আনতে হবে। এই কাজ কোনো একজন ব্যক্তির পক্ষে সম্ভব নয়।
বা কোনো একজন ব্যক্তি এটি করতে পারবেন না। সকলে মিলে এই কাজটি করার জন্য সমাজকে একত্রিত করতে এবং সকলকে অনুপ্রাণিত করতে হবে।